I'm here. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটি ক্লাসের জন্য বেসিক ডিসকাশন অফ ইংলিশ গ্রামার। আজকে আমি তোমাদের বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে বিভিন্ন রুল নিয়ে আলোচনা করব। তো হালকা শীত পড়েছে, তো শীতে সবাইকে স্বাগতম এবং চলো তাহলে শুরু করে কথা না বাড়িয়ে দেখো প্রথমে বেসিক ডিসকাশন অফ ইংলিশ গ্রামার। এখানে বিষয়টা লেখা আছে প্রথমে ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সবাই জানি বা সবাই বুঝি ল্যাঙ্গুয়েজ কাকে বলে। মানুষের মনোভাব প্রকাশ করার জন্য অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে উচ্চারণ করে তাকে ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলে। এটা আমরা সবাই জানি কম বেশি। যেমন ইংলিশ, চাইনিজ, জাপানিজ, হিন্দি, বেঙ্গলি ইত্যাদি। লেটার, ইংরেজি ভাষায় লিখে প্রকাশ করার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হলো প্রত্যেকটিকে এক একটি লেটার বা বর্ণ বলে। যেমন এ বি সি ডি এফ জি এইচ। ইংরেজি লেটার দুইভাবে লেখা হয়, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। পরবর্তীতে দেখো অড। অড কাকে বলে? এক বা একাধিক লেটার একত্রিত মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে কিন্তু অড বা শব্দ বলে। হ্যাঁ, যেমন কি ম্যান, তারপরে গুড, পেন, বুক, এগুলো সবই কি একটা অড। তুমি যে কোনো কিছু লিখতে পারি। এই যে লেটার লেখা আছে এল ডাবল টি ইয়ার লেটার, এটা একটা ওয়ার্ড। আরো ধরো এই যে স্মল, এস এম এ ডাবল এল, হ্যাঁ, এটা একটা কি ওয়ার্ড। তারপরে প্রত্যেকটা জিনিসে আমি যেটার একটা বাংলা মানে আছে সেটা একটা ওয়ার্ড। আমি যদি বলি বেঙ্গলি, হ্যাঁ, বেঙ্গলি, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। প্রত্যেকটা জিনিস একটা ওয়ার্ড। এই ওয়ার্ডও একটা ওয়ার্ড মূলত, ওয়ার্ডও একটা ওয়ার্ড। ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখো এর পরবর্তীতে আছে সিলেবাল। সিলেবাল মানে শব্দাংশ। সিলেবাল মানে হচ্ছে শব্দাংশ। একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায়, একবারে উচ্চারণ করতে হবে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে শব্দাংশ হবে। যেমন ফার্মার, ফার্মারে কিন্তু আহ যতটুকু অংশকে সিলেবাল বা শব্দাংশ বলে। ফার আর হচ্ছে মার, দুইটা মিলাইয়া হচ্ছে কিন্তু ফার্মার হয়েছে। মাদার, এমও টিএইচইআর, রিভার, আরআইভিইআর, ডক্টর, ডিওসিটিওআর। সিলেবাল বা সিলেবাল চার প্রকার। হ্যাঁ, সিলেবাল কিন্তু মূলত চার প্রকার। আমি কি কি চার প্রকার দেখি। মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল। মনোসিলেবাল হচ্ছে কি, যে অড, যে অড একটি আহ মাত্র সিলেবাল থাকে তাকে মনোসিলেবাল বলে। যেমন ক্যাট, র্যাট, তারপরে কাপ, হ্যাঁ, এগুলো সবই কি মনোসিলেবাল। কিন্তু এগুলো কিন্তু তুমি একবারে বলতে পারবে, একবার তোমার উচ্চারণ হবে, একবার। ঠিক আছে? ডাইসিলেবাল, দেখো যে অডে দুইটি সিলেবাল থাকে তাকে কিন্তু ডাইসিলেবাল বলে। যেমন ওই যে একটু আগে বলা হয়েছিল যে মাদার, হ্যাঁ, বেবি, বিএ বিওয়াই, ডক্টর, ডিওসিটিও, তুমি তো এগুলো একবার বানান করতে পারবে না। হ্যাঁ, দেখো দেখো MOTHER, মাদার, তুমি একবার বানান করতে পারো না। MO দিবা, তারপর হচ্ছে THER, হ্যাঁ, THER। আমরা ছোটবেলায় কিন্তু এইভাবে উচ্চারণ করেছি। ডক্টর, দেখো DOC, ডক প্লাস TOR, ডক্টর, হ্যাঁ, ডক্টর, এইভাবে কিন্তু বানান করছি আমরা। তাহলে চলো আমরা একটু নিচেরটায় যাই। এরপরে দেখো ট্রাই সিলেবল। যে অর্ডে তিনটি সিলেবাল থাকে। ট্রাই মানে হচ্ছে তিনটি, বুঝছো? হ্যাঁ, ট্রাই মানে কি বলতো? তিনটি, তিনটি। তার মানে এখানে কিন্তু তিনটি সিলেবাল থাকবে, হ্যাঁ, তিনটি সিলেবাল থাকবে, এটা কিন্তু ট্রাই সিলেবাল বলে। দেখো ট্রাই সিলেবাল কি কি? যেমন স্যাটারডে, ইয়েস্টারডে, বিউটিফুল, এগুলো তুমি কিন্তু একবার বানান করতে পারো। দেখো স্যাটারডে, হ্যাঁ, SATUR, স্যাটারডে, DAY, স্যাটারডে। তাহলে এস এ সা, হ্যাঁ, TUR, টার, হ্যাঁ, DAY, ডে। দেখছো? তুমি একবার কিন্তু বানান করতে পারতেছো না। তারপর দেখো বিউটিফুল, BEAU, দেখো BAU, হ্যাঁ, প্লাস TIT প্লাস APL, ফুল। তিনটা, অর্থাৎ তিনটা সিলেবালে কিন্তু বিভক্ত, হ্যাঁ, তিনটা সিলেবালে প্রত্যেকটা বিভক্ত। দেখো ইউএম, আম, BRE, ব্রে, LLA, লা, সিও, কম, PFA, এনএ, নি, কোম্পানি। দেখছো? প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে বিভক্ত। এই জন্য একে বলা হচ্ছে ট্রাই সিলেবাল। দেখো পরেরটা আছে কি,
পলিসিলেবাল যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবাল থাকে মানে তিনটির বেশি, যেমন এক্সামিনেশন, ই এক্স এক্সা, হ্যাঁ, ই এক্স এক্সা, এম আই মি, এন এ টি আই ও এন এক্সামিনেশন, হ্যাঁ। তারপরে দেখো রেসিপ্রোকাল, আর ই রি, হ্যাঁ, আর ই, আর ই কি হচ্ছে রি। তারপরে দেখো সিআইপি সি, হ্যাঁ, রেসিপ। তারপরে আরো রো, হ্যাঁ, আরো রো। তারপর সিএল কাল, রেসিপ্রোকাল। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখো ইউনিভার্সিটি, ইউ নি ভার সিটি, মানে তিনটার বেশি সিলেবাল আছে, মূলত তিনটার বেশি সিলেবাল আছে, সেটা হচ্ছে ট্রাই সিলেবাল, পলি সিলেবাল। এবার চলো আমরা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। সেন্টেন্স বা বাক্য দুই পদার্থিক অর বা শব্দ সমষ্টি একত্রিত মিলিত হয়ে যখন একটি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে তাকে কিন্তু সেন্টেন্স বলে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। দেখো কয়েকটা শব্দ মিলিত হতে হবে, কয়েকটা শব্দ। দেখো এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, তিনটা শব্দ, যেমন আই, হ্যাঁ, ইট, রাইস। তিনটা শব্দ কিন্তু মিলিত হয়েছে। হ্যাঁ, আই মানে কিন্তু আমি, হ্যাঁ, ইট মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ, রাইস মানে কি ভাত। দেখছো তিনটা শব্দ কিন্তু মিলিত হয়েছে। মিলিত হয়েছে কিন্তু কি হয়েছে? একটি পূর্ণাঙ্গ মনোভাব প্রকাশ করেছে। সেটি কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। এবার দেখো আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ। তাহারা মাঠে খেলতেছে, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এদিকে এসো, কাম হিয়ার। লোকটি মারা গেল, এলাস দ্য মান ইজ ডেড। হ্যাঁ, এবার আসি সেন্টেন্স মূলত কয় প্রকার সেটা জানবো আমরা। দেখো সেন্টেন্স মূলত কিন্তু ৫ প্রকার। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার চলো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো ১ নম্বর যদি আমি লিখি অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি মনে রাখবা কি করে? হ্যাঁ, অ্যাসার্টিভ করবা। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু সাবজেক্ট থাকবে ১ম এ। আর প্লাস শেষে কিন্তু একটা ফুল স্টপ চিহ্ন থাকবে শেষে। পরবর্তীতে শেষে হচ্ছে ফুল স্টপ থাকবে, অবশ্যই থাকবে। যেমন একটা আমি উদাহরণ দিই তোমাদের। যেমন I eat rice, আমি ভাত খাই। দেখো I কিন্তু একটা সাবজেক্ট। তার মানে দেখো আমি যদি তোমার বলি I, উই, ইউ, হি, তারপরে আমি একটু উপরে লিখতেছি she, হুম, it, they, এগুলো সবই কিন্তু এটা একটা সাবজেক্ট। হ্যাঁ, এই সাবজেক্ট গুলো থাকবে এবং শেষে একটা ফুল স্টপ থাকবে। তোমার চেনার উপায় একদম সহজে, চেনার উপায়টা আমি দেখিয়ে দিলাম। এরপরে দেখো ২ নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কিন্তু প্রথম ডাবল কোশ্চেন থাকবে, প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব যেটা এটা থাকতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তার মানে ডাবল কোশ্চেন বলতে তুমি কি বুঝতে পারো? হু, হু ইজ, হোয়াট, হুম, হোয়ার, হুম, এগুলো সবই কিন্তু হোয়েন, হ্যাঁ, এগুলো সবই কিন্তু ডাবল কোশ্চেন। মনে রেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ এর বাংলা কি? হুম, আচ্ছা এখানে একটা উদাহরণ দিয়ে নিই, আগে তারপরে বলতেছি। এটা তোমার আসলে অক্সিলারি ভার্ব থাকতে পারে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড লিখে দিলাম তাও। উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাঁ, নিড, ডিয়ার, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। এখন দেখো যেমন একটা উদাহরণ দেই যে হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? চলো, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো প্রথম ডাবল কোটেশন আছে, শেষে একটা ফুল স্টপ চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা, এর পরবর্তীতে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক, অনুজ্ঞা। তার মানে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক, হ্যাঁ? আর ইন্টারোগেটিভ বাংলা হচ্ছে প্রশ্নবোধক। আর ইম্পারেটিভ বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক। যাকে আমরা বলতে পারি যে আদেশ, উপদেশ, একটু আগে যেমনটা বলতেছিলাম, আহ, অনুরোধ, নিষেধ ইত্যাদি। এবার খেয়াল করো ইম্পারেটিভ সেন্টেন্স তুমি চিনবা কি করে? প্রথমে কিন্তু ভার্ব দ্বারা শুরু হবে। এটা হচ্ছে তোমার যেকোনো ভার্ব থাকতে পারে। সাধারণ ভার্ব থাকতে পারে, প্লাস বি ভার্ব থাকতে পারে, আমি, যার, অজয়ের, ক্যান, কুড, শ্যাল, শুড, যেকোনো কিছু থাকতে পারে, এবং শেষে একটা ফুল স্টপ থাকবে। এবং অবশ্যই এখানে লেট দ্বারা শুরু হতে পারে। লেট দ্বারা প্রথমে শুরু হতে পারে।
অবলিক এর বাম পাশে লেটটা লিখে দিচ্ছি, লেট। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন আরেকটা উদাহরণ দিলাম যে গো টু দ্য ডোর। হুম? গোটা বড় হাতে লিখি যেটা গো টু দ্য ডোর। এখন খেয়াল করো এই যে গো জি, হুম? যেটা জিও গো, গো মানে কি যাওয়া। তাহলে গো একটা ভার, কোনো কিছু করা, হওয়া, থাকা এগুলো কিন্তু একটা ভার। অর্থাৎ মনে রাখবা যেগুলো দ্বারা শক্তি খরচ হয় সেটা একটা ভার। আচ্ছা চলো পরেরটা যাচ্ছি। পরেরটা আছে 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ যাকে বলে ইচ্ছা, ইচ্ছা বা প্রার্থনামূলক, হ্যাঁ? ইচ্ছা বা প্রার্থনামূলক, ইচ্ছামূলক তুমি দিতে পারো। এটাও সুইসাইড মেকে করে মে বা লিভ লং, হ্যাঁ? লং লিভ এবং এখানে অবশ্যই তোমার লাস্টে একটা ফুল স্টপ চিহ্ন থাকবে। কোনো ইচ্ছা বোঝাবে। যেকোনো একটা বিষয় নিয়ে ইচ্ছা বোঝাবে। যেমন বা প্রার্থনা বোঝাইতে পারে, মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমাকে মঙ্গল করুক। হ্যাঁ? এটা কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স। ৫ নম্বরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে কি? আবেগ, সুখ, দুঃখ, হ্যাঁ? আনন্দ, বেদনা এগুলা নিয়ে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হয়। ঠিক আছে? এখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু তোমার ১ম এ কি থাকতে পারে আমি লিখে দিচ্ছি একটু দেখো। যেমন ব্রাভো থাকতে পারে, এলাস থাকতে পারে, এলাস, ব্রাভো, তারপরে হুডা থাকতে পারে। এই ধরনের আরো অনেক কিছু থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকবে সেটা হচ্ছে বিশেষক চিহ্ন। এগুলো থাকবে। একটা উদাহরণ লিখি যেমন আ হুররা, যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই যে বিশেষক চিহ্ন দিলাম, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তোমাদের এই ছিল একদম সহজ পদ্ধতিতে শিখানো। তো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। তো চলো আমরা একটু দেখি এখানে কি, কি লেখা দেখো অ্যাসার্টিভ বর্ণনামূলক বা বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ দেওয়া আছে, প্রশ্নবোধক, হ্যাঁ? ইম্পারেটিভ অনুজ্ঞা, আমি যেটা লিখতেছিলাম অপটেটিভ প্রার্থনা, এক্সক্লেমেটরি বিস্ময়সূচক, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো লেখা কোনো কিছু বর্ণনা করে বিবৃতি প্রদান করে। যেমন আমি বই পড়ি, সে স্কুলে সবগুলোতে দেখো একটা সাবজেক্ট আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে একই রকম প্রশ্নবোধক বাক্য যা দ্বারা প্রশ্ন করা হয়। যেমন ডু ইউ রিড আমি তোমাদের বলেছিলাম কিন্তু একটা বি ভার্ব থাকতে পারে বা অক্সিলারি ভার্ব যেকোনো ভার্ব থাকতে পারে। দেখুন ডু ইউ ডু আই রিড এ বুক এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিকে আসি। অনুজ্ঞাসূচক এখানে কি আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাচ্ছে। দেখো কাম হেয়ার, ব্রিং দ্য পেন, হ্যাঁ? তারপর গো আউট, ডু নট এগুলো সবই কিন্তু মূল ভার্ব। হুম? এই ডুটা কিন্তু ডু ভার্ব হিসেবে যদি হয় তারপরেও কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে ধরা যায়। পরেরটা আছে লাস্টেরটা আছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স প্রার্থনামূলক। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক। দেখো ১ম এ মে আছে। আমি একটু আগে তোমাদের বলতেছিলাম যে মে থাকবে, লিভ লং থাকবে, লং লিভ থাকবে। হুম? দেখো মে আছে। মে থাকলে পরে তোমরা বুঝবা যে এটা কোন সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স একদম সোজা হিসাব। তো এই ছিল তোমাদের সেন্টেন্স পর্যন্ত। আশা করি তোমরা অনেকেই ভালো বুঝতে পেরেছো। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওগুলো আনবো এবং পরবর্তীতে আমি পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি উপকৃত হবে এবং যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।